সবাইকে একটা ফাইন কিস দিয়ে দাও। লাও তুমি একটা ফাইন কিস দিয়ে দাও সবাইকে। লাও ফাইন কিস দাও, ফাইন কিস দাও, দাও দাও ফাইন কিস দাও, দাও ফাইন কিস দাও। দিবে নে। নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। তো আজকে বেরিয়ে পড়লাম, অনেকদিন পরে বাইরে বেরালাম। সেই ডাক্তারখানা গিয়েছিলাম, সেই দিদি মাছিনান বাজার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো বাড়িতে বসে বসে প্রচন্ড বোরিং ফিল করছিলাম, তো একবার ভাবলাম বোনের বাড়ি থেকে ঘুরে আসি। 2-3 দিনের মধ্যেই আমি অপারেশন হতে যাব তমলুকে। তো আবার কবে বেরাতে পারবো, ওই জন্য একবার বোনের বাড়িতে একবার ভাবলাম ঘুরে আসি বোনের বাড়ি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন বৈকাল বেলায় 4:30 বেজে গেছে। তো আমার বাবা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার বোনের বাড়ি, যেহেতু কাছে, হুইল চেয়ারে করেই চলে যেতে পারবো। আর আমি এখন মাছিনান বাজারে চলে এসেছি, এই যে স্কুলের সামনে। আমার বোনের বাড়ির সামনেই, তাই মানে টোটোয় করে গেলে ভালো হয়, কিন্তু কি দরকার, টোটোয় করে গেলে এখন 50 টাকা দিবে। ওই জন্য আমার বাবা এখন ঠেলে ঠেলেই দিয়ে চলে যাবে। আমার কোনো অসুবিধা হবে না, টাইম পাসও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। কি গো হ্যালো, ভালো, হ্যাঁ অনেক। আমি এখন নেতাজি মোড়ের কাছে চলে এসেছি। তো আমার ভিডিও করতে একটু অসুবিধাই হয়, কেননা হাতে করে ক্যামেরাটা ধরে রাখি, প্রচণ্ড লড়ে, বুঝলেন। তো একটু কেমন কেমন টাইপের লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মাছিনা নিজে নেতাজি মোড়। আমি এখন যাব জোসারের দিকে, কালী মন্দির। কোলাঘাটের দিকে চলে যাচ্ছে, আর আমি এখন যাবো জোসারের দিকে। বৈকালে ছিমছাম রাস্তা, অতটা ভিড় নেই। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলুন। বন্ধুরা, আমার বাবা টিলতে টিলতে জোসারের দিকে এখন দেখুন চলে এসেছে। তো জোসারের দিকে চলে এসেছি, আর একটুখানি আমার বোনের বাড়ি যেতে। ওই জোসারের ঢালের কাছেই আমার বোনের বাড়ি, চলে এসেছি। বৈকালে বেলার ওয়েদারটা একটা আলাদা, চারিপাশে সবুজ মাঠ। হ্যাঁ, ফসল হয়নি মাঠেতে, কিন্তু ঘাসপালা আছে মাঠে। একটা আমাদের জোসারেতে বক্স কারখানা, এখানে ডিজে সাউন্ডের খোলা তৈরি হচ্ছে, খোলটা আর কি। কত সব দোকানদানি হয়ে গেছে। স্পিকারটা মানে এই র্যাম্পটা যে হয়েছে, এটা মানে কিছুদিনের মধ্যেই হয়েছে। বাবা, আগে ছিল নি এটা। এগুলো ভালো করেছে একটু গাড়ি, বিশেষ করে আমার বোনের ঘরের কাছে দিতে হবে, প্রচুর অ্যাক্সিডেন্ট করে। ভালো করেছে প্রচুর ভাই, এই পাশে প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর। এই রোডটা হওয়ার পরে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার জীবনেতে আমি শুনিনি। আমি যতদিন বিছানায় পড়ে আছি, তারপরে আর কি রোডটা হওয়ার পরে 2020 সালের পরে রোডটা হয়েছে। তো তারপরে কমসে কম এই জোসার মাচিনার দিকে জোসার যাওয়ার রোডেতে কমসে কম 5টা-6টা মার্ডার হয়েছে। মার্ডার না, মানে অ্যাক্সিডেন্টে আর কি মৃত্যু হয়েছে মানুষের। তো মার্ডার বলে বললাম, সরি, মার্ডার নয়, মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। তারপর থেকে মানে যেমন রোড ভালো হয়েছে, তেমনি মৃত্যুও হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। তো বন্ধুরা, এই মাঠেতে আমাদের এক টাইম রুয়াও হয়েছে, মানে ধান চাষও হয়েছে। এখন বর্তমানে মানে আমার এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে আমার মা যেহেতু বাজার টাজারে বসে, তো আগের মতো মানে মানুষের জায়গা টেগাও নেই, যেহেতু আমাদের জায়গা নেই, মানে লোকের জায়গার উপরেই নির্ভর হতো। মানে ধান ফান ফুকানাগুলো সব লোকের জায়গার উপরেই নির্ভর হতো, কিন্তু এখন আর মানে জায়গায় কারো খালি নেই। মানে রুয়া হয়ে গেল, মানে ধান চাষ হয়ে গেল, ধান ফান শুকনো করার মতো মানে জায়গা নেই, ঠিক আছে। তাই রুয়াও হয় না, আর ওই শুকনো হচ্ছেও আমার মায়ের টাইম হয় না, আমার বাড়িতে তো কেউ নেই। আমরা তাই ওই কন্ট্রোলের চাল কিনেই খাই, ঠিক আছে। যেটা চাল পাই, ওই 6 কিলো করে চাল খাই, কিন্তু 6 কিলো করে চাল পাই, তারপরেও কিনতে হয়, কেননা মাসে তো আর 6 কিলো চালে হবে না, কন্ট্রোলের চাল কিনে খাই। আমরা চাষ করি বলে ভাড়া নিয়ে চাষ করি, বাড়ি বলে তাহলে তাদের জমি আছে।
কিন্তু হ্যাঁ আমার বাবা ঠিক বলেছে, তো আমাদের কোনো কিছু জমি নেই, লোকের জমি ভাগে মানে পয়সা দিয়ে আর কি চাষ করা হতো, আমাদের কোনো জমি জায়গা নেই, আপনাদেরকে তো আগেই বলেছি। ঠিক আছে, তো বিঘা প্রতি ডিসমিল প্রতি কাঠা প্রতি আর কি পয়সা দিতে হতো, তো দিয়েই তারপরে চাষবাস করা হতো। এক টাইম গেছে প্রত্যেক বছর দুবার করে, মানে বছরে দুবার যে চাষ হয় হেমত আর বিকল্প, তো দুটোই চাষ হতো আমাদের। তো এখন আর কিছুই করা হয় না, কিন্তু ঘরের চাল সত্যিকারের খেয়ে মজা আলাদা, মানে ঘরের চাষের চাল আর কি খেয়ে মজা আলাদা। কন্টেলের চাল খেয়ে খেয়ে এখন প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু আগে আর কি বলছি, আগের কথা বলছি, সে চালের আলাদা। তুমি দোকানে সরু চাল তো আমরা কিনে খেতে পারবো না, ওই 50 টাকা করে চাল কিনে খেতে পারবো না, ঠিক আছে, আমাদের অত ক্ষমতা নেই। তো ওই সরু চালেও আমাদের মজা লাগে না খেতে, ঠিক আছে, ভালো লাগে না খেতে। তো কন্টেলের চাল মোটা চাল খেয়ে খেয়ে প্র্যাকটিস হয়ে গেছে, আর ভালোও লাগে, ওই দোকানে সরু চালের চেয়ে ভালো লাগে। অনেকে আছে আবার মানে সরু চাল ছাড়া খেতে পারে না, কিন্তু আমাদের আবার কি হয়, সরু চাল মানে ভালো লাগে না খেতে, আমরা কন্টেলের চালই খেয়ে খেয়ে মানে প্র্যাকটিস এমনই হয়ে গেছে, কন্টেলের চালটাই ভালো লাগে খেতে। কার কি কেমন লাগে সেটা বলতে পারবো না, যে যার তার পছন্দ মুখরুচি আছে অবশ্যই। তো বোনের বাড়ির সামনে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর আপনাদেরকে যে বলি না যে একটা আমাদের এখন গাড়ি হলে ভালো হয়, যেটা নিয়ে আমি নিজেই মোটামুটি আর কি যেতে পারবো, তো সেটা চাওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার হচ্ছে মানে এই যে আজকে আমি আমার বোনের বাড়ি যাওয়ার জন্য আমার মনটা একটু করছিল যে একটু ঘুরে আসি, বাড়ি থেকে বোনের বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু আমি একা আসতে পারছিলাম না, কখন থেকে মানে বাবাকে বলছিলাম, বাবার টাইম হলো সেই 4:30 বেজে গেল, তো তারপরেই আমি কিন্তু এলাম। কিন্তু আমার কাছে যদি ওই গাড়িটা থাকতো, আমি কিন্তু নিজেই আর কি বেরিয়ে আসতে পারতাম, ঘুরতে পারতাম আজকে, ঠিক আছে, কিন্তু যেহেতু আমি করতে পারিনি, গাড়ি জোগাড় করতে পারিনি, তাই অন্য লোকের উপরে মানে ঘরের মানুষের উপরে আর কি আমাকে নির্ভর করে থাকতে হয়। তো আপনাদের কাছে তো চেয়েছি আমি সাহায্য, তো কতটা কি হয় দেখা যাক, আগে অপারেশনটা করি, একটু ট্রিটমেন্ট করাই আমার, তারপরে আমি কতটা কি ব্যবস্থা করতে পারি সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সামনেই জোসার ব্রিজ, আর জোসার ব্রিজের সামনেই আমার বোনের বাড়ি, ঠিক আছে, ওই তো বাড়ি। চলে এসেছি ওই জোসার ব্রিজ, আর এই আমার বোনের বাড়ি। এ মামা, চলো চলো আর দেখি। এই জায়গাটায় প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়, ব্যারিকেড দিয়ে আছে, খুব ভালো করেছে, এখানটায় দাঁড়ায় ছিলে, ওখানটা ওই পাশটা নিয়েছিল দোকানটার কাছে গেছে। ওই যে আমার মামু ওই জানলার দিকে উঁকি মারছে, দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, লড়ছে, ওই দেখুন জানলা দিয়ে। মামু আসো, আচ্ছা আমার বাবা যাচ্ছে, জামাই বেরিয়ে এসছে, বেকার যে আর কি করবো। অসুবিধা হবে, ওখানে দুটো গুটি গুটি জমা হয়ে আছে। এই হচ্ছে বন্ধুরা আমার পরিস্থিতি, বোনের বাড়ি সহজেও মানে যাওয়া যাবে না, বোনের বাড়ি ঢুকতে মানে এই যে এখানে একটু উঁচু নিচু করা আছে, তো ধরে নিয়ে গেলে যাওয়া যাবে, কিন্তু অসুবিধা হবে, তাই আমি যেতে চাইছি না। আর এটাই আমার পরিস্থিতি, ঠিক আছে, মানে আমি চাইলেও মানে সব জায়গায় যেতে পারি না, ঠিক আছে, এটাই আমার কষ্ট, মানে বোনের বাড়ির সামনে এসেও বোনের বাড়িতে যেতে পারবো না, ঠিক আছে, তো মানুষের সাহায্য নিয়েই আমাকে যেতে হবে, ঠিক আছে, কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাইছি না,
এখনই চলে যাব ভাগনার সাথে, এখানে রাস্তা দিয়ে দেখা করে আর কি। তো যাচ্ছি না বোনের বাড়িতে। দেখুন রাস্তাটা কেমন। কিন্তু ভাগনার জন্য তো কিছুই নিয়ে আসিনি। আমার বাবা বললো দোকান খোলা আছে, এই যে পাশের দোকানটা বন্ধ, ওই পাশের দিকে খোলা আছে দোকান, ওখান থেকে কিছু বাবাকে কিনতে পাঠাবো ভাগনার জন্য। যে আমার ভাগনা আসছে আর বোন আসছে। বান্টি কোথায় গেছে? ঘুমাচ্ছে বাবা। হাতটা কালো হয়ে গেল কি করে এখন? কালো হয়ে লেগে গেছে, এই হাতটা কালো কালো লাগছে কিনা তো। ও হচ্ছে এরাও এখানে এলে কালোই লাগে, কালো হয়ে ঝাঁটা ফাটা বুলিয়ে ক্ষেত্রে দিলে হবে না। মামা পুরো টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা হাই করে দাও মামা। মামু মামু এই যে হাই করে দাও সবাইকে, মামু সবাইকে হাই করে দাও। মামু এবার তাকাও, এবার তাকাও, সবাইকে হাই করে দাও, টাটা। সবাইকে একটা ফাইন কিস দিয়ে দাও, লাও তুমি একটা ফাইন কিস দিয়ে দাও সবাইকে, লাও ফাইন কিস দাও, ফাইন কিস দাও, দাও দাও ফাইন কিস দাও, দাও ফাইন কিস দাও। না দিবে নে। মামু এসেছে, কি আনন্দ বাবা, লাফিয়ে চলে এসেছে মামু। তো এই যে আমার ভাগনা ঘুমাচ্ছিল, যেই শুনেছে আমি আসছি আপনি ঘুম থেকে উঠে, ওর মা যেই বলেছে ঘুম থেকে উঠে একদম ছুটে চলে এসেছে। মামা আমার সাথে যাবে? মামা মামা ও আমার সাথে যাবে? আমি তোমার জন্য কিছু আনিনি, দোকান বন্ধ এখানে। কলে উঠে পড়েছে মানে যখনই দেখতে হবে হুইল চেয়ারটা ঠিক উঠে বসবে, এই যে আসতেই হুইল চেয়ার একদম উঠে পড়েছে, হুইল চেয়ারে বসবে। তো ও আমাদের বাড়িতেই ছিল, আমার বোন আমাদের বাড়িতেই থাকে, কিন্তু এখন ও এসেছে ওদের বাড়িতে, ওই ঘরের কাজ হচ্ছে। মামা হাম দে দাও, চুমু দাও আমাকে, দেখাচ্ছি তো, চুমু দাও, একটা চুমু দাও, লাও সবাইকে দেখে দাও, একটা চুমু দিয়ে দাও আমাকে, আমি খেলি খেলিছি। ওটা কে মামা? হ্যাঁ মামা, ও মামা এটা বলে দাও। মামা। বাবা ঘর যাবি? হ্যাঁ বাবা ঘর যাবি তো? হ্যাঁ এখন যাবি? চল মামার সঙ্গে চল যা। তো বন্ধুরা এই দেখুন, এটা হচ্ছে জোসারের ব্রিজ, আর এই হচ্ছে আমার বোনের বাড়ি। ঢাল দিকে লেবেই আমার বোনের বাড়ি সামনেই। তো অনেক লোক এই জোসারেতে ব্রিজে আর কি এখন ঘুরতে এসেছে, আড্ডা ফাড্ডা মারছে, দেখুন অনেক লোক, ঠিক আছে, অনেক মানুষ আড্ডা মারে এই জোসারেতে আর কি, ঘুরতে যায় জোসারের ব্রিজের উপরে। কিন্তু আমার যাওয়া হবে না, কেন এতটা ঠিলে ঠিলে আমার বাবা নিয়ে যেতে পারবে না। বাবাকে বলেছিলাম কিন্তু যাবে না আমার বাবা, ইচ্ছে করছে যেতে, কিন্তু কেউ না যদি না নিয়ে যায় সেখানে আমি কি করব বলো, তাই যাবো না। এই তুমি বিকালবেলা কোথায় বেরাও বলো তো, আমার সন্দেহ হচ্ছে তোমাকে, তাহলে তাড়াতাড়ি হ্যাঁ ওই জন্য তো বলছি তাড়াতাড়ি ঘর ঢুকে নেবো, এটা আরো ভালো। তখন কি ফুরুক করে ঢুকি নিয়ে জোর করে আমরা খেতেই পারবো না, আমরা দিয়ে যদি তখন আমরা খেতে পারবো। যাবে তুমি? আর উঠো উঠো, তুলো তুলো, এখানে দাঁড় করে, এখানে দাঁড় করে, দাঁড়াও এর উপরে দাঁড়াও, দাও দাও, বসো বসো বসো, লাও চুমু দিয়ে দাও, চুমু দাও,
কোথায় চুমুক করলো নি তো, এরকম করলো নি তো, দাও এটা ভালো করে দাও, ভালো করে দাও। আমি এটা খাই, আমি এটা খাই। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। আমি ঘরে যা ভিডিও কল করবো, ঘরে যা, ঘর চল যাও। তো বোনের বাড়ি ঘোরায় গেল এই আধা ঘন্টার মতো, না হয়নি, 20 মিনিটের মতো ছিলাম। কেননা আপনারা সবাই জানেন আমার পেছনে একটা বেড তো আছে, বেশিক্ষণ বসতে পারবো না। কোনোরকম তবুও বেরালাম, ঠিক আছে। তাও আবার মাঝে মাঝে পুশ আপ করছি, কেননা ওইটা খারাপ হয়ে গেলে আপনারা জানেন যে জ্বর হবে আমার, তাই বেশিক্ষণ থাকলাম না, বাড়ি চলে যাচ্ছি। এবার রাস্তাঘাটে একটু ভিড় বাড়ছে, দোকানদানি খুলছে। বন্ধুরা সন্ধে সন্ধে হয়ে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই টুপিটা মাথায় দিয়ে দিয়েছি। আমাকে একটুতেই ঠান্ডা লাগে, কেননা আমি তো লড়াচড়া সেরকম করতে পারি না, মানে বসে থাকি, তাই একটু বেশি আমাকে ঠান্ডা লাগে। আর এই সব গাড়িগুলো সব ওই কোলাহাটের কাছ দিয়ে আসছে, কোলাহাট থেকে যশোর যে গাড়ি আসে বা এই যে গাড়ি যাচ্ছে, তো এগুলো সব কোলাহাটে যাচ্ছে। তো কোলাহাট থেকে সেই কোলাহাট রেলওয়ে স্টেশনের নিচে থেকে গাড়ি যে ছাড়ে পুরো যশোর অবধি আসে, বা আরও আদার্স জায়গায় যায়। তো অর্ধেকের বেশি গাড়ি কিন্তু যশোর আসে, ঠিক আছে। এগুলো পুরো কোলাহাট যাবে, বলে না আমাদের পাশে যে যশোর টু কোলাহাট বা কোলাহাট টু যশোর, তো সেই রাস্তায় আমি এখন আছি। তো এই গাড়িগুলো সেই গাড়ি, দেখছেন গাড়ি যাচ্ছে দেখুন। এই এরকম ভাবেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি। মানে আপনি হয়তো ভালো, কিন্তু ওপরের লোকটা কিন্তু ভালো নয়, যে সামনে আসছে সেই লোকটা ভালো নয়, আপনাকে মেরে দিয়ে চলে যাবে। তো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অনেকে মারা গেছে এখানে, ঠিক আছে। এই রাস্তাতে মনে হচ্ছে হেঁটে যাচ্ছে বা সাইকেল দিয়ে হেঁটে যাচ্ছে, পেছন দিক দিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে দিয়ে মেরে দিয়ে চলে গেছে, এরকম হয়েছে। চলো 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 চলো, ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, ছবি উঠে গেছে বলছি, বলে আমাদের ছবি উঠে গেল। চলে আমি এই সাইডে আছি, মা নিয়ে বাবা নিয়ে আসো। বন্ধুরা বাড়ির কাছে চলে এসেছি। এই যে গণেশ আটা নিয়েছি 1 প্যাকেট, এটা আমার 5 কেজি বাবা, 5 কেজি গণেশ আটা আর 250 চিনি। যেহেতু আমি রাতের বেলা রুটি খাই, একবেলা মানে ভাত খাই, একবেলা রুটি খাই, তাই গণেশ আটা নিয়ে যাচ্ছে। এই যে গণেশ আটাটা নিয়েছি, এই আটাটা পাইল করে খাবো। হচ্ছে সেই কন্টেলের যে আটা দেয়, কন্টেলের তো আটা দেয়, কিন্তু কন্টেলের আটা ডাইরেক্ট খাওয়া যায় না, মানে একটু তিতকুড়ি টাইপের লাগে। ওই জন্য এই আটা পাইল করে তারপরে খাই। তো এই যে 5 কেজি গণেশ আটা আছে, এটা আমাদের 1 মাস হয়ে যাবে। রাতের বেলায় আমি 2 কি 3টে রুটি খাই ছোট ছোট, আর আমার মা 2টো রুটি খাই, ব্যাস 5টা রুটি করলেই আমাদের হয়ে যায়। পাইল করে 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 যতদিন চলে আর কি, 25-30 দিন চলে যায়। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, একটু আগেই, আধ ঘন্টা আগেই আমি এসে গেছি। তো এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মিস্টার হরিদা, তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল ফর সেট করে দিয়ে ওখানেও শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভিডিও শেষে যেমন বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।